আমি আশীর্বাদ করি বাবা, তুমি দীর্ঘজীবী হও। তবে তোমার পাঠিয়েছিলাম সেই কাল লাগি কাঁদতে, সে কাল লাগি তাই কাল লাগিনি। বলো কাল লাগিনি। আমি আশীর্বাদ করি দীর্ঘজীবী হও। বলো কাল লাগিনি। কাল লাগিনি তুমি কালা বলে কিবা করে চলে যাচ্ছে সব শুরু কারণে ধরে পড়ে আমার সেই কাল লাগিনি কি কেন সরে পরে কাল লাগিনি আমি তার চরম বিপদে পড়েছি, তাই তোমাকে স্মরণ করেছি। তুমি কি আমার বিপদে পড়েছো? এই দেখো কাল লাগিনি একদিন থেকে কি আসলে আমার চরম বিপদে পড়ি, একটা মেরে ঘর পাটলে ভেঙে আর একটা মেরে আমার মনটা ভেঙে আমি বলি দাদা দাদা ওই চন্দ্র বলে শালি তাই তুই বানাবাই সেই নিতে করে যেই লক্ষ্মীদেরকে তোমার বংশ করতে দেবে। কেন তো কিসের জন্য? আমি একজন সন্তানের মা, আমি একজন সন্তানের মা হয়ে আমি আর একটা সন্তানের মায়ের কাল লাগেনি আমার আমার মনে কোনো মায়া জানাই। আরে আমরা হচ্ছে বনের পশু, বনে খাই বনে থাকি, আমার মনে মায়া মায়া কাল লাগেনি। আমরা হচ্ছে হিংসা জাত, আমার মনে কোনো মায়া দয়া নাই। তোমার তো লক্ষ্মীকে ধ্বংস করতে যেতেই হবে। বনে বনে পশু বনে থাকো
যদি অপরাধ করে মার পা ধরে ধরে না ভাই? এই কথা বলছেন না কেন? আপনাদের কথা কেন হয় না পূজা ভারত বাবা তাই কি বলছে? কি বলছে? কেন হলো না? ওরে একদিন বসে কথা হচ্ছে টিয়া পাখি যদি বল শেখানো যায়, বল না শিখলেও সে কিন্তু শিখবে শিখবে না ভাই? আর একজন বাউকে যদি আপনি শিখতে শিখান তাহলে কিন্তু বাউ শিখবে তাহলে এখানে টিয়ার মধ্যে আর বাউর মধ্যে পাখি কিন্তু দুটাই পাখি না, দুটাই কিন্তু পাখি, টিয়া আর বাউল। তাই আমার এই লাইফে আমার এই হাত দিয়ে আমার এই মুখ দিয়ে আমার দেখানো আমি 100টা শুক্র ত্যাগ করেছি, 100টা মনে করেন। তবে শেষ সময় এসেছি আপনাদের কাছে একটি বাউই পাখি নিয়ে। আপনারা কিছু মনে না করে গানটা নিল আপনি তাদের সঙ্গে, কারণ এই বাউই পাখি হয়তো একদিন টিয়া হতে পারে, কি বলছে? হয়তো একদিন হতে পারে, এটা আশা আছে, করার চেষ্টা করার। তবে চেষ্টা করছি, কথা বলছি কেন? চেষ্টা করছি আপনাদের সবার চরণের ধনী গায়ে মেখে, শুধু আমি একা নয়, সবার দোয়ার বরকত নিয়ে আমি এই বাউই পাখিটাকে একটু টিয়া পাখি করতে পারি কিনা এটার জন্য। শোনো, আমি যখন গান ধরবো তখন তোমার গান হবে না, আগে শিখতে হবে কমান্ড। কমান্ড ফলো করলেই সবকিছু হবে। ওরে আমি বলি সুন্দর করে কথাটা বললাম, এই কথাটা আপনারা বুঝতে পারেন নাই? হরর বড় করে ফেলে গেলে তুমি কি বলছো, এই লোক যদি না বসে না বুঝে তাহলে এখানকে মানুষ বসে থাকবে? থাকবে না? থাকবে বসি? তাই কি বলছে? ওরে সকল দেবী আপনাদেরকে বলছে না, আমাদেরকে বলছে। সেটা হলো চাষা নড়ি হাতে করি, খুব ঘোরা আছে মানুষের বলছে যে খুব ভালো চাষা নড়ি। এই পাতা ফাড়ি নড়ি চাষতে এই নাচের আর জামাতে কি হয়েছে সেটা এই নাচের জামাতে। আর এখন তো তুমি চাষা নড়িনি, ফুল ফুলে নড়িনি, সারাটা ঘোরা হয়েছে নড়ি একটা চাইছে। কি বলছে? ওরে আমি বলি আচ্ছা, আমি যদি আপনার ভাই বলি আপনি তোমার খালা বলবেন কেন? আমি যদি আপনাকে ভাই বলি তাহলে আপনি কি আমাকে শালা বলবেন? বলবেন না, ভাই বলবে। তাহলে ওই ভাই বোনার মধ্যে কিন্তু একটু দরদ থাকতে হবে। আর এই শালিরে কেন বলেছে, মানে ও তো মনসাকে সহ্যই করতে পারে না, ও দাদা বলি কি করবে?
যে তোর ঘটে আমি কোনোদিনই পুষ্প দেবো না। তাই ওর এই এক হাতাল বলো কাল নাকিনি অনেকদিন পর আজ অনেকদিন পর এসলাম তোমার কাছে। তোমার একটু আদর্শ ভালোবাসা পাবো সেই আশায় তোমার এই চরণের ধরে পাবার আশায় মা। আজ তোমার দুঃখের কথা শুনে আমার ভিতরে বাইরে যে আগুন ধরে গেছে বাসুর গান শুনতে হবে আমার। ওরে কাল নাকিনি তুমি যে সারা জীবন আমার বুকের ভিতরে থাকবে। আমি কতদিন তোমার আদর ভালোবাসা পাইনি। তুমি ছাড়া যে আমার দুনিয়াটা অন্ধকার মাগো। আমার ইহকাল পরকাল সবচেয়ে অন্ধকার মা। তোমার জন্য সব কিছু করতে পারি। আমি তোমাকে বানাবো এই ভারত তোমাদের পূজা করতে এই ভারতের ঘরে ঘরে তোমার পূজা হবে। এই ভারত প্রত্যেকটা ঘরে ঘরে তোমার পূজা হবে না। হ্যাঁ কাল নাকিনি আমার কাছে শতভাগ করতে তুমি যাবে। যা সম্মানিত সুধী, কিছুক্ষণ আগেই আমার উস্তাদ কয়েকটা কথা আপনাদের বলে নাই। যাক কিছু কথা বলেই জ্ঞানী শত্রু ভালো, অজ্ঞানী বন্ধু কিন্তু সে ভালো না। যাক উনি যে জ্ঞানের কথা দিক নির্দেশনা আমাদের ছেলেপেলের ভিতরে দিয়েছে, জানি না কি কটটুকি ধরে রাখতে পারবে, সেটা তাদের বিষয়, আমাদের আপনাদের কোনো বিষয় না। যাক আমার উস্তাদের মুখের বাক্য বা গান শুনেই বৈরাগীশ্বরের তহিদুল মোল্লা না তহিদুল মোল্লা উনাকেই 100 টাকা বকশিস দিয়েছে, যিনি পেয়েছে। আর এই আসরেই আমার উস্তাদ যে বকশিস পেয়েছে, দুইজনের সম্মানার্থেই আমি ছেলে মানুষ, আপনাদের অনেক ছোট, আমি মনে করবো আপনারা সবাই একটা হাততালি দেন তো সবাই। পাশাপাশি বৈরাগীশ্বরের আমার বাবাজি, উনাকে আমি অনেক শ্রদ্ধা করি। আমার বাবাজি আমার এই আল্লাহগিরির অভিনয় দেখে বা গান শুনে তাহাকেও 100 টাকা বকশিশ দিয়েছে। আর একটা হাততালি হয়ে যাচ্ছে।
আমার জননী আমাকে আদেশ করেছে এই মহামায় গাছের বাসর ঘরে ঢুকে চাঁদের বেটা দুর্মত মাখাইকে দংশন করতে, কিন্তু আমি কেমন করে এই বাসর ঘরে প্রবেশ করব? ওই তো বাসরে দাঁড়িয়ে দেখি লন্ডন গাছের বাতি চলছে সারি সারি, আর দুই ধারে টাঙানো আছে ময়ূর আর ময়ূরিনী, আর চারিদিকে শুধু পাহারাদার আর প্রহরিনী। আমি যদি ওই বাসর ঘরে প্রবেশ করি, আমায় ওই ময়ূরিনী যে এক খাবাতে গিলে খেয়ে ফেলবে মা। আমি ওই বাসর ঘরে প্রবেশ করতে পারবো না, আমি লক্ষ্মীদারকে দংশন করতে পারবো না মা, আমাকে তুমি ক্ষমা করে দাও মা, আমি লক্ষ্মীদারকে দংশন করতে পারবো না। আমি এখানে মা। তবে তুমি ফিরে এসেছো, তুমি কি আমার কাজের সত্যবাই করতে পেরেছো? আমি গিয়েছিলাম, আমি লক্ষ্মীদারকে দংশন করতে গিয়েছিলাম ওই লোহার কাছের বাসর ঘরে, কিন্তু আমি সেখানে গিয়ে ওই লক্ষ্মীদারকে দংশন করতে পারি। বাবু, আমি কেমন করে লক্ষ্মীদারকে দংশন করবো? আমি ওই বাসরে দাঁড়িয়ে গিয়ে দেখি ধান মাছের কাছে মাটি করছে সারি সারি, আর দুই চারে টাকা রয়েছে ময়ূর আর ময়ূরিনী, আর চারিদিকে শুধু আমি লক্ষ্মীদারকে দংশন করবো। অপেক্ষা করো, আমি ব্যবস্থা করি। সেই ব্যবস্থাটা আগে করো। ঠিক আছে, কাল লাগিনি অপেক্ষা করো। দেখো কাল লাগিনি বাসর ঘরে লিপ্ত করে দিয়েছেন টপ করে। তাহলে আমার মস্তকে তুমি হাত রেখে আরেকটি বার তুমি আশীর্বাদ করে দাও মা। হেমা কাল লাগিনি, আমি তোমার মস্তকের উপর হস্ত দিয়ে আশীর্বাদ করে দিলাম, তুমি যেন ওই লক্ষ্মীদেরকে দংশন করে আবার আমার কৈলাসে ফিরে এসো। আমি তো পূর্ণ ডেকে যাবো। হ্যাঁ বাবা।
আরে যে বালা বালি রূপে বাবা কাছের বাসন এসে লক্ষ্মী তারে রূপে বাবা কাছের বাসন আমি সেই লক্ষ্মী থেকে রক্ষণ করতে পারবো না বাবা, এত বড় পাপ কাজ আমি করতে পারবো না বাবা। আরে যে লক্ষ্মী তারে রূপে আমার কাছে বাসন করা আমি সেই লক্ষ্মী করবো কেমন করবো আমি লক্ষ্মীর দাকে দংশন করতে পারবো না মা। আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি জানি তবে তুমি কি লক্ষ্মী দাকে দংশন করতে পেরেছো? আমি গিয়েছিলাম লক্ষ্মীকে দংশন করতে ওই বছরে, তবে সেখানে গিয়ে এবারও লক্ষ্মী দাকে দংশন করতে পারিনি মা। কাল লাগিনি কেন কিসের জন্য তুমি লক্ষ্মী দাকে দংশন করতে পারোনি? ও মা, আমি কেমন করে লক্ষ্মী দাকে দংশন করবো? 14 ফুটা মোমের বাতি নিভিয়ে দেওয়ার পরে ওই লোহাবাই কাছের বছর ঘর হওয়ার কথা, কিন্তু যে বালাবালি রূপে লোহাবাই কাছের বছর ঘর উজ্জ্বলিত হয়ে আছে, যে লক্ষ্মী দারের রূপে লোহাবাই কাছের বছর ঘর আলোকিত হয়ে আছে, আমি সেই লক্ষ্মী দাকে কোন জানে ধরে দংশন করবো মা? কাল লাগিনি তবে তার কেমন রূপ সেই রূপের বর্ণনা কি আমাকে দেখাতে পারবে? বাবা, আমি নিজের চোখে তা দেখে এসেছি, তোমায় বর্ণনা করতে কেন পারবো না? আমি একটা করে বলি। ঠিক আছে কাল লাগিনি তুমি একে একে বলবে